এখানে যাওয়া মাত্রই পুলিশ হাত হচ্ছে স্বৈরাচার বন্দী পুলিশ আমাদের উপর জল কামান নিক্ষেপ এবং লাঠিচার্জ করেছে। এখানে আমাদের ভাই বোন সহ এবং সাংবাদিকরা আহত হয়েছে। আপনারা জানেন এই আন্দোলন যথেষ্ট যৌক্তিক একটা আন্দোলন, যেখানে দেশের সাধারণ মানুষ থেকে শুরু করে এবং জনতা এই আন্দোলনের একটি অংশ। কারণ এখানে আমরা ক্ষেত্র বিশেষে উন্মুক্ত এবং ন্যূনতম 35 চেয়েছি। এই উন্মুক্ত ক্যাটাগরিতে আপনারা জানেন শিক্ষা, স্বাস্থ্য এবং দুর্যোগ গবেষণা এবং যেসব ক্ষেত্রে জরিপ করে উন্মুক্ত করা যায় সেই সব ক্ষেত্রে আমরা উন্মুক্ত করার জন্য আমরা দাবি জানিয়েছি। এই সরকার একটা কমিটি গঠন করিয়েছে, যে কমিটিতে সুপারিশ করা হয় ওই স্যারের নেতৃত্বে 35 ন্যূনতম এবং ছেলেদের ক্ষেত্রে এবং মেয়েদের ক্ষেত্রে 37, যেটা একটা আমাদের কাছে একটা চক্র মনে হয়, নাটক চক্র। যে নাটক চক্র করে আমাদের যে ছাত্র সমাজ এবং যুব সমাজ তাদেরকে রাস্তায় এখনও দীর্ঘ 12 বছর যাবৎ আমাদেরকে আন্দোলনে রেখে দমিয়ে রাখছে। এটা কেন এমনটা হচ্ছে আমরা জানি না। আমরা আমাদের এই আন্দোলন ধারাবাহিকতা অনুযায়ী আগামী 24 তারিখ শাহবাগ চত্বরে আমাদের আগের আন্দোলন আপনারা জানেন যথেষ্ট অহিংস আন্দোলন ছিল। আমরা কখনো রাজনৈতিক যে সম্পদ কখনো আমরা ক্ষতি করিনি। আপনারা দেখেছেন আমাদের আন্দোলন যথেষ্ট অহিংস ছিল। সরকারি বাধ্য করছে আমাদেরকে যথেষ্ট কঠোর ব্যবস্থা নিতে, কিন্তু আমরা তো তা চাই না। আমরা জানি সরকার আমাদের ছায়াতল, আমাদের ছায়া হিসেবে কাজ করবে। সরকার আমাদের যে দাবি সে দাবি মেনে নেবে। যেখানে কিনা তা 12 বছর যাবত শুরু করে যত ছেলে পেলে ছিল যারা আন্দোলন করেছিল, তারা যদি আজকে এই আন্দোলন থেকে সরেও যায় তাদের কাছে এটা একটা প্রাণকেন্দ্র। এই আন্দোলনের যৌক্তিকতা সেই 12 বছর থেকে শুরু করে যারা এই আন্দোলনে আজ পর্যন্ত আছে তাদের সকলের জন্য একটি যৌক্তিক দাবি। এই যৌক্তিক দাবি সরকারকে যে কোনো হোক খুব শীঘ্রই বাস্তবায়ন করার জন্য আমি জোর দাবি জানাচ্ছি।